4B এদের আবেগ। মামা বিয়া কবে? সামনের মাসে। এই যে আমাদের চাকরিজীবী, মেলা দিন পর দেখা। আমাদের গরিপুরের থেকে ঈশ্বরদী রেলগেটে বেশি জোরে বৃষ্টিছে, পুরো ভিজে গেলাম। বর্তমানে আছি হচ্ছে আরমবাড়িয়াতে। আর আরমবাড়ি আসার কারণ মানে রাহুলের যে বাইক 4B, এই যে 4B, তো 4B সার্ভিসিং করবে আর মোবাইল নেম দিবে, যার কারণে এটা একটু তাই ভাবলাম যে যাই, অনেকদিন ভিডিও বানানো হয়নি, বেশ আগের ভিডিও আপলোড দিছিলাম। এই যে রাহুলের বাইক 4B, ছেলেদের আবেগ। কেন আমার বন্ধুরও দোকান আছে। তুই কি অবস্থা বন্ধু, ভালো আছিস? মেলা দিন পর দেখা, ওই সেই পরীক্ষার ভেতরে দেখা হয়েছিলে, দিনকার ক্লাম কাটছে। মামা বিয়া কবে? সামনের মাসে। সামনে দাওয়াত পাবো নি? ইনশাআল্লাহ। এই যে আমাদের চাকরিজীবী, মেলা দিন পর দেখা। বন্ধু চাকরি বাকরি তো হইলো, তো বিয়াটা কবে করছো? ইনশাআল্লাহ দেখা যাক, কবে মিয়া করতে থাকো, হবে ইনশাআল্লাহ। হবে তো? দাওয়াত পাবো নি? হ্যাঁ না অবশ্যই। লুকাই লুকাই বিয়া করবে? তোমরা যদি দাঁত না পাও, এদিকে আসো, সরি আসো। হ্যাঁ এই যে মামা তো বিয়া করবে আর এক হ্যাঁ, মাস অল্প পর। দিনে বাবার ভরি দেখছো না, সেই রকম হয়েছে আমার। তো যাই হোক, আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ। আরমবাড়িয়া থেকে রকেটের গতিতে সোজা চলে যাচ্ছিলাম আমি আর রাহুল ঈশ্বরদীর দিকে, কারণ ওইখানে ভালো সার্ভিসিং এমনকি মোবাইল দেওয়া হয়। এদিকে আমার মুখ চোখ থেকে শুরু করে চুল পর্যন্ত খসে যাওয়ার পরিস্থিতি, কারণ এত জোরে গাড়ি চালাইতেছিল, আমি তো ভয়ে আল্লাহ করতেছিলাম। তবে ব্যাপার না, রাহুলের প্রতি ভরসা রাস্তা ছিল, কারণ ওই ভালো ড্রাইভার, অনেক আগ থেকে গাড়ি ঘোড়া চালাই। আর আমরা ঈশ্বরদীর দিকে রওনা দিয়েছিলাম ঠিক একটার দিকে, আর একটার দিকে সম্পূর্ণ রাস্তাই ছিল পরিষ্কার, মানে ফাঁকা। এরই ভেতরে রাস্তার মাঝখানে দেখা হয়ে যায় হাতি, মানে হাতি মেরা সাথী। তো ব্যাপার না, হাতিকে আমরা এড়িয়ে সোজা চলে যাচ্ছিলাম, কারণ হাতি দেখা হলে ভাই পকেট থেকে 10-20 টাকা দেওয়া লাগবে, যার কারণে সোজা চলে যাচ্ছিলাম পার হয়ে। আর টাকাটা বড় বিষয় নয়, যদি মারে একটা গোতা তাহলে হয়ে যাব থেতা, যার কারণে এড়িয়ে চলছিলাম আমরা। দেন আমরা রকেটের গতিতে সোজা চলে আসি ঈশ্বরদীতে। এখন আমরা যাব বাইক পার্লারে, কারণ বাইকটাকে হেভি ভাবে সাজাইতে হবে। ফাইনালি চলে আসি বাইক পার্লারে, আর এটার লোকেশন হচ্ছে রেলগেট পার হয়ে বাজারের ভেতরে যাওয়ার একটু ডান পাশে তাকালেই দেখতে পাবেন বাইক পার্লার। বাইক পার্লারে আসার পর রাহুল ঘুরে ঘুরে দেখতেছিল কি কি নেওয়া যায়। তবে আজকে ছিল শনিবার, যার কারণে বেশি কিছু নেয় নাই, আর বেশি কিছু লাগাইতে পারবে না, কারণ দোকানে কাস্টমারের চাপ নাকি বেশি, যার কারণে লাগাই দিতে পারবে না। তাই এখান থেকে শুধুমাত্র একটা মোবাইল নিই। মোবাইল নেওয়া শেষ করে আমরা সোজা রওনা দিয়েছিলাম বড়ই চড়ার দিকে। সব থেকে বাইকের ভালো সার্ভিসিং এমনকি ভালো সবকিছু রিভিউ দেয় বড়ই চড়ায় এক মেকার আছে ওইখানে। ফাইনালি চলে এসে আমাদের কাঙ্ক্ষিত সেই লোকেশনে, মানে মেকারের দোকানে। আসার পরে শুরুতে পুরো মোবাইল গুলো খুলে ফেলে দিচ্ছিল, দেন আমাদের কিনে আনা নতুন মোবাইল গুলো আবার এখানে ঢেলে দিচ্ছিল। দেওয়ার পরে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিল আর কোথাও প্রবলেম আছে কিনা। দেন দেখলো যে ফিল্টার একটু নষ্ট, যার কারণে ফিল্টার চেঞ্জ করে আবারও ব্রেক চেঞ্জ করতেছিল, কারণ ব্রেক শু অনেকটাই ক্ষয়ে গেছিল। গাড়ির সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক, যদি ব্রেক না থাকে তবে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, যার কারণে আমরা পুরাতন ব্রেক শু পাল্টিয়ে নতুন ব্রেক শু লাগাচ্ছিলাম। বিশ্বাস করেন ভাই, যদি বউ একদিন না খেয়ে থাকে তাও প্রবলেম হয় না, কিন্তু গাড়ির যদি কিছু হয় তাহলে ছেলেদের মন আর মন থাকে না, পুরোটাই উড়ে যায়। কারণ ছেলেদের আবেগ বা ইমোশনাল যেটাই বলেন না কেন, সেটাই হচ্ছে বাইক ঠিকমিক করে মোবাইল ডেম দিয়ে আবারও সোজা রওনা দিয়ে বাসার উদ্দেশ্যে, কারণ এখন আর কোনো ঈশ্বর দিতে কাজ নাই, যার কারণে সোজা চলে যাব বাসায়। আচ্ছা বলুন তো এখন কয়টা বাজে? অনেকে ভাবতেছেন যে সন্ধ্যা লেগে গেছে, না এখন বাজে হচ্ছে 4:20। হ্যাঁ, তো মানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে নিম্নচাপ। আর মূলত আবারও যাওয়া লাগতেছে আমাকে, মানে ঈশ্বর দিতে। এই যে এর ভিতরে আছে মধু, এইটাই হচ্ছে পার্সেল, মানে কুরিয়া করে পাঠানো লাগবে কক্সবাজারে। ঈশ্বর দিতে যখন ছিলাম তখন বৃষ্টি তো দূরে থাক, মেঘও ছিল না, কিন্তু এখন হুট করে এত বৃষ্টি হচ্ছে। ওই যে এখন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না, বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ শুরু হয়েছে আর কি। এই যে আকাশ পুরাই ঘোলা, কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে বৃষ্টি আর ঘোলাইটি আবহাওয়া। আর বৃষ্টির ভিতরে রাস্তায় একটাও গাড়ি নাই, পুরা রাস্তা ফাঁকা। ওই যে একটা দেখা যাচ্ছে, দেখি যাই নাকি। আমাদের গরিপুরের থেকে ঈশ্বরদী রেলগেটে বেশি জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেলাম। যাই হোক, এখন যাওয়া লাগবে সুন্দরবন কুরিয়া সার্ভিসে, মানে ওইখানে এটা কি কুরিয়া করে পাঠানো লাগবে। প্রায় আধা ঘন্টা বৃষ্টির ভিতরে ভেজার পরে চলে আসলাম মানে সুন্দরবন কুরিয়া সার্ভিসে। তো এই যে এখন কুরিয়া করা লাগবে আর কি। ফাইনালি কক্সবাজারে পৌঁছাই দিলাম, মানে কুরিয়া করে পাঠাই দিলাম। মধু 700 গ্রাম মধু আমার থেকে নিল আর কি কুরিয়া করে 120 টাকা। আর এই যে এখানে সব তো আর কি পৌঁছাবে 2 দিনের ভেতরে। এই লাল মানে ঈশ্বরদী থেকে আর কি পৌঁছাবে কক্সবাজারে, এই মধুটা 2 দিন লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। আর ভিজতে ভিজতে পুরাই শেষ অবস্থা, মানে দৌড়ের পুরো আসে। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।